গেস করুন তো এমন কি কি খাবার আছে একই সাথে হেলদি, রিফ্রেশিং আবার টেস্টিও। ডাবের পুডিং হচ্ছে সেই টাইপের একটা খাবার। চলুন কিচেনে যাই আর ডাবের পুডিং বানাই। পুডিং বানানোর জন্য এমন একটা ডাব নিতে হবে যেটার ভিতরে নরম শ্বাস হয়েছে। ডাবের শ্বাসটা যাতে খুব বেশি শক্ত না হয়, আবার একেবারে কচি ডাবও নেওয়া যাবে না। কচি ডাবের পানিগুলো সাধারণত একটু নোনতা টাইপের হয়। আমি এখন ডাব থেকে পানিগুলো আলাদা করে নিচ্ছি। শ্বাসটা খুব বেশি শক্তও না, আবার একেবারে নরমও না। এরকম শ্বাসযুক্ত ডাব নিলে পানিটা হালকা মিষ্টি স্বাদের হয়। পুডিং বানানোর জন্য এরকম পানি পারফেক্ট। আমি এখন একটা কুড়ানি দিয়ে ডাবের শ্বাসটা এভাবে চিকন চিকন করে কুড়িয়ে নিচ্ছি। পুডিং এর ভিতরে এভাবে করে কুড়িয়ে দিলে খেতে খুবই ভালো লাগে। একটা প্যানে এখন ডাবের পানিটা ছেঁকে নিব, কারণ পানির ভিতরে কোনো কিছু থাকলে তা ছাঁকনিতে আটকে যাবে। 500 ml ডাবের পানির জন্য আমি এখানে 1.5 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। ডাবের পানিটা যেহেতু মিষ্টি, এজন্য আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। এখন চিনি আর আগার আগার পাউডার খুব ভালো মতো পানির সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি প্যানটা চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পানিতে বলক আসে। চুলার আগুন খুব বেশি হাইতেও রাখবো না, আবার লোতেও না, মিডিয়ামে রাখবো। আমি হার্ট শেপ আর স্টার শেপ কুকি কাটা দিয়ে ডাবের শ্বাস দিয়ে ডিজাইন করে নিয়েছি। এটা পুডিংয়ের ভিতরে দিলে দেখতে খুব সুন্দর লাগে, আবার খেতেও ভালো লাগে। ডাবের পানিটা খুব ভালো মতো ফুটে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে ঢেলে নিব। এই কাজটা যত দ্রুত সম্ভব করে নিতে হবে। এরপর কুড়িয়ে রাখা নারকেলগুলো ডাবের পানির উপরে দিয়ে দিব। আমি যে ডিজাইন করে রেখেছিলাম শেপ দিয়ে, সেগুলো দিয়ে দিব। ডাবের শ্বাসটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন, তবে আমার কাছে ডাবের শ্বাসটা বেশি দিলেই খেতে ভালো লাগে। এখন এই মিশ্রণটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলেই পুডিংটা বসে যাবে। আমি প্রায় 2 ঘন্টা পর ফিরে আসলাম। পুডিংটা সুন্দরভাবে বসে গিয়েছে। 500 গ্রাম ডাবের পানির জন্য 1.5 চা চামচ আগার আগার পাউডার দিলেই হবে, এর চেয়ে বেশি লাগবে না। বাটিটা উল্টালেই পুডিংটা বের হয়ে আসবে। যদি বের হতে না চায় তাহলে একটা ছুরির সাহায্যে বাটির চারপাশ থেকে পুডিংটা ছাড়িয়ে নেবেন। এরপর বাটির উপর প্লেট রেখে বাটিটা উল্টালেই পুডিংটা বের হয়ে আসবে। যারা ডাবের পুডিং খেয়েছেন তারা তো এর অমৃত স্বাদের কথা জানেনই, আর যাদের এখনো খাওয়া হয়নি তারা ভিডিওটা দেখে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।